নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 6 এপ্রিল 2025 রয়েছে অন্নপূর্ণা পুজো। এই দিন আবার রয়েছে রামনবমী উৎসব। কাজেই দিনটির গুরুত্ব কতটা আপনারা কিন্তু খুব সহজেই তা অনুধাবন করতে পারছেন। আর এই দিনে 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিতে হয়ে যেতে পারেন কোটিপতি। কাজেই এটি একটি সুবর্ণ সুযোগ, এই সুযোগ একদম মিস করবেন না। ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি, কাজেই এই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে নাম রাশি অনুযায়ী দেখবেন। 6 এপ্রিল চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং এই দিন চন্দ্র বিচরণ করবে পুষ্যা নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন থাকছে সুকর্মা যোগ এবং ধৃতি যোগ। এই দিন রয়েছে অন্নপূর্ণা পুজো, রামনবমী উৎসব। এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল 4:19 এবং তা থাকছে সন্ধ্যা 5:52 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন, টিকিট কাটা থেকে বিরত থাকবেন। আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান তবে জানবেন আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। আপনার সুবর্ণ সুযোগ আসতে পারে। কেন আসতে পারে তার কারণ রয়েছে। কারণ শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাচ্ছে মানে ভাববেন না আপনার প্রাপ্তিযোগ ঘটবে। রাশির নাম তো ম্যাচ করতেই হবে, পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছকে বা আপনার হাতের রেখায় রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান শুভ রয়েছে কি না। যদি শুভ থাকে এরপর দেখতে হবে ভাগ্যভাব শুভ রয়েছে কি না। সব যদি শুভ অবস্থায় থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে। আর যদি শুভ অবস্থায় না থাকে, রাশির নাম ম্যাচ করছে মনে আনন্দ পাওয়ার কিছুই নেই। রাহুকে শুভ করুন, শুক্র গ্রহকে শুভ করুন, ভাগ্য ভাবকে শুভ করুন এবং তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ ধারণের পর দেখবেন আপনার রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ হয়ে যাচ্ছে। আর যখনই দেখবেন রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ হচ্ছে, তখনই কিন্তু আপনার হাতে অর্থ আসতে শুরু হবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে শুরু হবে। আপনার জীবন থেকে অর্থনৈতিক কষ্ট ধীরে ধীরে দূর হবে, আপনার কঠিনময় জীবন শেষ হবে। সেই জন্য না জেনে না বুঝে কোথাও অর্থ ইনভেস্ট করবেন না, এমনকি টিকিট কাটবেন না। প্রথমে দেখে নিন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি থাকে কোন সংখ্যার টিকিট কাটবেন সেটি জানুন, কিভাবে কাটবেন সেটি জানুন। দুমদাম করে টিকিট কাটছেন, তাতে আপনার অর্থ নষ্ট হচ্ছে। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 3 রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে শুভ মুহূর্তে। শুভ মুহূর্ত
ভিডিও শেষে আমি জানাবো। জীবনসাথীর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। ঋণ মুক্তি ঘটানোর সুযোগ পাবেন। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের শুভ সুযোগ আসবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মের সুযোগ আসতে চলেছে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। কারো কাছ থেকে কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, আর এই সম্পত্তি হবে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি, অর্থাৎ পূর্বপুরুষদের সম্পত্তি। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন, ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন। বিদেশ যাওয়ার সুযোগ আসবে। এমনকি শত্রুকে দমন করতে সক্ষম হবেন। যাদের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু বিবাহের যোগাযোগ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, দেখবেন বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে। এই দিন আপনি যদি নতুন কোনো কাজ করতে চান, তার জন্য দিনটি যথেষ্ট শুভ। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। এবার আমি আপনাদের শুভ সময় জানিয়ে রাখি। যেই শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করুন বা আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন, দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:17 থেকে, থাকছে সকাল 9:28 পর্যন্ত। এরপর দুপুর 11:30 থেকে দুপুর 12:37 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এরপর দুপুর 2:02 থেকে দুপুর 3:22 পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6:24 থেকে রাত্রি 8:27 পর্যন্ত। ধন্যবাদ।